হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য কে বাঁচাই যে গল্প রয়েছে, সেই কে বাঁচাই গল্প থেকে মাত্র একটি 5 মার্কের হাতে গোনা প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগের ভিডিওতে তোমাদের জন্য আমি 2টি প্রশ্ন 5 মার্কের দিয়েছি। কেউ যদি দেখে না থাকো তাহলে আমার যে প্লেলিস্ট রয়েছে চ্যানেলে গিয়ে সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর আজকে তোমাদের একটি প্রশ্ন শেয়ার করছি। এই 3টে প্রশ্ন যদি তোমরা ঠিকমতো পড়ো তাহলে আমি আশা করি তোমরা এর মধ্যেই একটি প্রশ্ন অনায়াসে 100% গ্যারান্টি সহকারে আমি বলছি তোমরা কমন পেয়ে যাবে তোমাদের যে সামনে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা রয়েছে। তাই এখন থেকে তোমরা এই প্রশ্নগুলি পড়তে শুরু করো। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, আজকে 3 নম্বর যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হলো, সেই দিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল। অনাহারে মৃত্যু। এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল? দেখো, সংসদ নমুনা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা দিয়ে দেখো, কয়েক মিনিটেই মৃত্যুঞ্জয় সুস্থ, শরীরটা অসুস্থ হয়ে পড়ে। মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল? শেষ পর্যন্ত তার পরিণতি কী? এটা দেখো, হায়ার সেকেন্ডারি 2015 সালে পরীক্ষা এসেছে, আবার সংসদ নমুনা প্রশ্ন, মানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। সে বলতে কার কথা বলা হয়েছে? তার এমন আচরণের কারণ কি? অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, দেখো, এরপর আসতে পারে, ধিক শতধিক আমাকে, পরিস্থিতিতে কেন এমন নিজেকে আত্মধিক্কার জানিয়েছেন কথক, এইভাবে আসতে পারে। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবে আসতে পারে, সেই দিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে, নিখিলের সঙ্গেও বেশি কথা বলেন। কোন দিনের কথা বলা হয়েছে? সেই দিন কী ঘটেছিল তার সংক্ষেপে লেখো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। নিখিল ও মৃত্যুঞ্জয়ের পরিচয় দাও। মৃত্যুঞ্জয়ের এই মানসিক অবস্থার কারণ কি তা গল্প অনুসারে লেখো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বাস্তব জীবনের কথাকার মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচাই গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় 50-এর মনন্তরের এক সকালবেলায় পায়ে হেঁটে অফিসে যাওয়ার পথে অনাহার ক্লিষ্ট এক ফুটপাতবাসীর দৃশ্য দেখে। এর আগে ফুটপাতে মৃত্যুর কথা সে খবরের কাগজে পড়েও লোকের মুখে শুনে থাকলেও এটাই ছিল তার জীবনের প্রথম অনাহারে মৃত্যু দৃশ্য দেখার অপ্রত্যাশিত অভিজ্ঞতা। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, মৃত্যুঞ্জয় সংবেদনশীল মানুষ, তাই আবেগপ্রবণ মৃত্যুঞ্জয়কে দুঃখ, আঘাত, বেদনা সহজেই মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এমনকি মনে আঘাত পেলে সেই প্রভাব তার শরীরের ওপরও প্রতিক্রিয়া সৃষ্টি করে। মৃত্যুঞ্জয়ের এই মানসিক প্রতিক্রিয়ার অনিবার্য পরিণতি হিসেবে দেখা যায়, অপশন নাম্বার ক দিয়ে লিখবে তোমরা, অফিসে পৌঁছে নিজের কুঠুরিতে প্রবেশ করা মাত্র অসুস্থ মৃত্যুঞ্জয় ধপ করে নিজের চেয়ারের ওপর বসে পড়ে। শারীরিক ও মানসিকভাবে তখন সে রীতিমতো কাবু। এবার খ নাম্বার পয়েন্ট করে লিখবে, চেয়ারে বসে সামান্য বিশ্রাম নেওয়ার পর তীব্র শারীরিক কষ্টবোধে পীড়িত মৃত্যুঞ্জয় কলঘরে ছুটে যায়। বাড়ি থেকে পেট ভরে খেয়ে আসা ভাত, তরকারি, মাছ, দই সহ অন্যান্য সমস্ত খাবারই বমি করে উগরে দেয়। এবারে গ নাম্বার পয়েন্ট করে লিখবে, কলঘর থেকে ফিরে এসে সে কাচের গ্লাসের জল পান করে সুস্থ হওয়ার চেষ্টা করে এবং উদাসীনভাবে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। পাশের ঘর থেকে সহকর্মী বন্ধু নিখিল মৃত্যুঞ্জয়ের খোঁজ নিতে এসে বুঝতে পারে বড় একটা সমস্যার সঙ্গে মৃত্যুঞ্জয়ের সংঘর্ষ হয়েছে। সে যেন সারশিতে আটকানো মৌমাছির মতো মাথা খুঁড়ছে। এরপর নিখিলের জিজ্ঞাস্য কয়েকটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিবেকে দংশনে ক্ষতবিক্ষত মৃত্যুঞ্জয় অসংলগ্ন কিছু বক্তব্য পরিবেশন করতে থাকে এবং নিরন্ন মানুষটির মৃত্যুর জন্য সে নিজেকে দোষী সাব্যস্ত করে ও সজল নয়নে আত্মধিক্কার জানাতে থাকে। এই যে 5 মার্কের যে প্রশ্নটি তোমাদের শেয়ার করলাম, এটি
কে বাঁচায় গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই এই প্রশ্নটি তোমরা এখন থেকে পড়তে শুরু করো, তাহলে তোমাদের যে সামনে ইউনিট উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমরা অনায়াসে এখান থেকে একটি প্রশ্ন 5 মার্কের কমন পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য আমি যে এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন শেয়ার করেছি সেগুলো আমার চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্ট থেকে তোমরা দেখে নেবে, কেউ যদি দেখে না থাকো। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।